আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখানে এসে দেখতে আসি একটা ফুল বাগান। ফুল বাগানের ভিতরে ঢোকার দরজা খুঁজতেছি, হাঁটতে আসি, হাঁটতে হাঁটতে যাইতে আসি, দেখতে আসি একটা সাইনবোর্ডের মতো। আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি। সামনে যাইয়ে দেখি কাগজ ফুল। কাগজ ফুল দেখতে দেখতে সামনে আরও গাঁদা ফুলের কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু আমি ভিতরে কীভাবে ঢুকবো আমি দরজা খুঁজতেছি। দরজা খুঁজতে খুঁজতে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম। যেতে যেতে দেখি একটা ফুলের বাগান। ফুলের বাগানের ভিতরে ঢুকবো, এখন দরজা খুঁজছি। দরজা পেয়ে গেছি, চলে আসছি। এইখান থেকে ওরে মামা, তুমি এনে কি ওরো মামা, আস্তে ডাক ডোক দিও না মামা। আমি একটু ভিতরটা একটু আমার দর্শক, আমার ভাইদের দেখাই। এই সাদা ফুল দেখেন কি সুন্দর ফুল। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন, ধরে দেখাচ্ছি কি সুন্দর ফুল দেখেন, অসাধারণ। আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিকে আবার আছে বেগুনি ফুল, খুব ভালো লাগছে ফুল দেখতে। আমি ফুল খুব পছন্দ করি এবং বাগানের ভিতরে আমি আস্তে আস্তে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দেখছি অনেকগুলো টবে অনেক ফুল আছে এবং মাটিতেও অনেক ফুল আছে, যা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতে আছি। দেখেন, এখন আমি এক সাইড থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে, কি অসাধারণ, খুব সুন্দর। আমার কিন্তু খুব ভালোই লাগছে। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু দৃশ্যটা আসলেই কিন্তু একটা খুব, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগবে আমি বলতে পারি না, কিন্তু ফুল বাগানটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আর ফুলের বাগান দেখলে আমি ভিডিও না করতে পারলে আমি ভালো ঠিকই না। তারপরেও আমি অন্য পাশে অন্য সাইডে দেখাচ্ছি, অন্য সাইডেও কিছু গাছ আছে। এটা নার্সারির ব্যবস্থা, এখানে নার্সারিও বিক্রি হয় এবং ফুল বাগানও আছে। এই একটা আম গাছে দেখেন কি সুন্দর ফুল ধরেছে, ফুল আবার আমও হয়েছে। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, দেখেন আস্তে জুম, এই দেখছেন, এই ফুল ফল সব আছে এখানে, এই দেখছেন, এই খুব সুন্দর। আমার কিন্তু খুব ভালোই লাগছে এতটুকু গাছে এই যে আমের ফলন, খুব ভালো লাগছে আমার। যাই হোক, আমি আরও ঘুরিয়ে দেখাচ্ছি যে কি কি আছে এখানে। এখানে এই একটা টবে এই একটা আম গাছ, এটাও আম গাছ, এটাই ওই বোল ধরেছে, খুব ভালোই লাগছে আমার। আমি এখানে ঘুরতে এসে খুব আনন্দই পেলাম। আবার ওখানে এই ঢাকার মতো জায়গায় এইখানে, এটা হইলে মহাখালীতে আমি আসছি। এই জায়গাটায় দেখেন এই কলা গাছ আছে গ্রামের মতো, কি সুন্দর পরিবেশ। এই আবার কি গাছ, এই লাল লাল এই গাছটার নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। এদিকে আবার এই গাছটা, এইটা কি গাছ আমার জানা নেই, যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই জানাবেন। এদিকে আবার ওই ফুল দেখা যাচ্ছে। আমি একটু একটু এগিয়ে যাচ্ছি, আপনারা দেখেন। এই এই পাশে আবার আরও একটা ফুলের বাগান। এই দেখেন, লাল, সাদা, বেগুনি সব ধরনের ফুল এখানে পাওয়া যাবে এবং ফুলের চারা এখানে, আপনারা যদি কারো দরকার হয় ফুলের চারা এখানে নিয়ে আপনারা রোপণ করতে পারেন। তাইলে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন। আরও দেখাচ্ছি, এখানে কিন্তু বেগুন চারা আছে। বেগুন চারা দেখেন কত সুন্দর সুন্দর সাদা বেগুন ধরেছে, সাদা বেগুন। আবার লাল বেগুনও আছে ভিতরে, কিন্তু আমি ভিতরে যাইতে পারতেছি না, কারণ এখানে খুব জয় জঙ্গল, এই জন্য ভিতরে ঢুকতে পারলাম না। এইটা কি এইটা হলো, ওহ, খুব অসাধারণ একটা জিনিস। পাথার চুনা পাতা বলা হয় এটা, বরিশালে বলা হয় পাথার চুনা পাতা। কোন দেশে কী নাম বলা হয় অবশ্যই জানাবেন। এই আমি ঘুরে যাচ্ছি, এই হাঁটতেছি আস্তে আস্তে, কিন্তু দেখছি এখানে লেবু গাছও আছে। এই লেবু গাছ দেখেন কত কত চারা, ছোট ছোট গাছে কিভাবে লেবু ধরেছে। কিন্তু আমার এইখানের পরিবেশটা এত ভালো লাগছে, যা বলে বুঝাইতে পারবো না আপনাদের। এই দেখেন, এইটার নাম হলো কাগজ ফুল। কাগজ ফুল অবশ্যই আপনাদের যারা গ্রামের বাড়িতে থাকে তাদের কারো কারো বাড়িতে এই গাছটি বেশি দেখা যায় এবং এখানে এই বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের নার্সারি আছে। নার্সারি যদি আপনাদের কারো যদি নার্সারির প্রয়োজন হয় তাহলে এখানে চলে আসবেন। ঠিকানা মহাখালী এসে যে কোনো জায়গা থেকে বলবেন আমি এই ফুলের নার্সারি